আল্লাহ তাআলা ইব্রাহিমকে নবুয়তি প্রদান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হলেন। নবী হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মূর্তি পূজা বিরোধী আন্দোলনটাকে আরো বেশি শক্তিশালী করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার পরে তার পিতা, তার মাতা, তার জাতিকে মূর্তি পূজার বিরুদ্ধে বোঝাচ্ছেন, না না, এই মূর্তিগুলোর পূজা করা যাবে না, এই মূর্তিগুলো কখনো আমার রব হতে পারে না, এই মূর্তিগুলো কখনো আমার আল্লাহ হতে পারে না, আমাদের উপাস্য হতে পারে না। আমাদের আল্লাহ যিনি, তিনি তো এক ও দ্বিতীয়। আমার আল্লাহ, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে তার জাতিকে বোঝাচ্ছেন, কিন্তু তার জাতি কিছুতেই বুঝতে চায় না এই মূর্তিগুলো আমাদের রব হতে পারে না, এই মূর্তিগুলো আমাদের খোদা হতে পারে না। তার জাতি কিছুতেই বুঝতে চায় না। বারবার তারা এই মূর্তিগুলোর পূজা করে যাচ্ছে, বারবার তারা মূর্তিগুলোকে তাদের রব বানিয়ে নিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তা করলেন যে আমার জাতিকে আমি কি করে বোঝাবো, আমার জাতির সামনে এই মূর্তিগুলোকে এমন ভাবে উপস্থাপন করতে হবে, দুর্বল বানাতে হবে, যেন আমার জাতির এই মূর্তিগুলোর প্রতি অনাস্থা তৈরি হয়, অবিশ্বাস তৈরি হয়, এই মূর্তিগুলো থেকে ধীরে ধীরে যেন তাদের মনটা দূরে সরে যায়, এমন কিছু কাজ আমাকে করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন যে আমাকে এমন একটা কাজ করতে হবে যেই কাজের মাধ্যমে আমার জাতির সামনে এই মূর্তিগুলোর দুর্বলতা প্রকাশ পাবে, এই মূর্তিগুলো অসহায়, এই বিষয়টা প্রকাশ পাবে আমার জাতির সামনে, আর আমার জাতিরা মেনে নেবে যে এই মূর্তিগুলো আসলেই অসহায়, আসলেই দুর্বল, কিছু করার ক্ষমতা নাই। তাহলে আমার জাতি এই মূর্তি পূজা ছেড়ে দেবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন চিন্তা ভাবনা করে তিনি একটা কাজ করবেন, একটা ঘটনা ঘটাবেন, এই অপেক্ষায় আছেন, সুযোগের অপেক্ষায় আছেন, সময়ের অপেক্ষায় আছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি একদিন দেব মন্দিরে ঢুকে সব মূর্তিগুলোকে ভেঙে ফেলবো। সব মূর্তিগুলো যখন ভেঙে ফেলবো, তখন আমার জাতি বুঝতে পারবে যে এই মূর্তিগুলো আসলেই দুর্বল, এই মূর্তিগুলো আসলেই অসহায়, কোনো কিছু করার ক্ষমতা নাই, কোনো কিছু করার যোগ্যতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতে লাগলেন, কখন সেই সময়টা আসবে, সেই সুযোগটা আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলোকে ভেঙে ফেলবেন, এমন অপেক্ষায় আছেন, সময়ের অপেক্ষায় আছেন, সুযোগের অপেক্ষায় আছেন। কখন জানি সুযোগ হবে, কখন জানি সময় হবে, আর দেব মন্দিরে ঢুকে আমি মূর্তিগুলোকে ভেঙে ফেলবো। মূর্তিগুলো যখন ভেঙে ফেলবো, আমার জাতির সামনে এই মূর্তিগুলোর দুর্বলতা প্রকাশ পাবে, এই মূর্তিগুলোর অসহায়ত্ব প্রকাশ পাবে। তাহলে আমার জাতি মূর্তি পূজা ছেড়ে দেবে, মূর্তিকে আর খোদা হিসেবে মানবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষায় রইলেন। একদিন আল্লাহ তাআলা সময় করে দিলেন, সেই সুযোগটা এনে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি প্রতি বৎসর একদিন তারা একটা বিশেষ উৎসব পালন করত, বিশেষ একটা আয়োজন করা হতো। ওই আয়োজনের মধ্যে নাচ গান মদ প্রাণের ব্যবস্থা থাকতো। ওইখানে তারা আনন্দ উল্লাস করত, আনন্দ উদযাপন করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে সিদ্ধান্ত নিলেন যে ওই দিনটাতেই আমাকে কাজ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বৎসরে একদিন সবাই মিলে একটা আনন্দ উৎসবের ব্যবস্থা করত। যেই উৎসবটা পালন করার জন্য তারা মহল্লা ছেড়ে একটু দূরে বিশাল খোলা মাঠে চলে যেত। সেখানে গিয়ে তারা আনন্দ উদযাপন করত, আনন্দ উপভোগ করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি একদিন সবাই চলে গেল সেই আনন্দ উদযাপন করার জন্য, আনন্দ উৎসবে সবাই শরীক হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাওয়ার আগে দাওয়াত দিয়ে গেল, ইব্রাহিম আসো তুমিও আমাদের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে রয়ে গেলেন, না না আমি যেতে পারবো না, আমার কাজ আছে, আমার শরীরটা ভালো না, তোমরা যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা সবাই চলে গেল আনন্দ উৎসব উপভোগ করার জন্য। ঘর বাড়ি থেকে একটু দূরে চলে গেল খোলা ময়দানে, খোলা মাঠে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই সুযোগটাকে শুভনীয় সুযোগ মনে করে, সুবর্ণ সুযোগ মনে করে কাজে লাগানোর চেষ্টা করলেন। যখন সবাই ঘর বাড়ি ছেড়ে একটু দূরে চলে গেল, মাঠে চলে গেল, ময়দানে চলে গেল আনন্দ উদযাপন করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্দিরে ঢুকলেন, দেব মন্দিরে, সাথে একটা কোটার নিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন যে আজকে আমি মূর্তিকে ভেঙে ফেলবো, যেহেতু আজকে কেউ নাই আমি মূর্তিগুলোকে ভেঙে ফেলবো, আর যখন আমার জাতিরা ফিরে আসবে এই ভাঙা মূর্তিগুলো দেখে তারা বুঝতে পারবে যে তাদের রব কতটা দুর্বল, তাদের রব কতটা অসহায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কোটার হাতে নিয়ে ঢুকলেন দেব মন্দিরে। দেব মন্দিরে ঢোকার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির গুলোর সামনে অনেক রকমের হরেক রকমের মুখরোচক খাবার দেখতে পেলেন। তার জাতিরা ওই মূর্তিগুলোর সামনে খাবার দিয়ে আসতো যেন তাদের রব, তাদের প্রভু খেতে পারে। কত আশ্চর্যের বিষয়, রব আবার খায়। রবে কি কখনো খায়? আল্লাহ কি কখনো খায়? আল্লাহ কি ঘুমায়? আল্লাহ ঘুমায় না, আল্লাহ খায় না। আল্লাহর কোনো তন্দ্রা নাই, আল্লাহ তাআলার কোনো খাওয়া নাই, আল্লাহর কোনো নাওয়া নাই, আল্লাহর কোনো লয় নাই, আল্লাহর কোনো ক্ষয় নাই। আল্লাহ তাআলার কোনো ছেলে মেয়ে নাই, আল্লাহ তাআলার কোনো স্ত্রী নাই, আল্লাহ তাআলার সংসার নাই। আল্লাহ তাআলার জন্য সারা পৃথিবীর সার্বভৌমত্বের ক্ষমতা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার সেই ক্ষমতার সাথে কারো কোনো অংশীদারিত্ব নেই। রব যিনি হবে তিনি তো খেতে পারে না, রব যিনি হবে তিনি তো ঘুমাতে পারে না, রব যিনি হবে তিনি তো আমার আপনার মতো কোনো কাজ কাম নিয়ে ব্যস্ত থাকতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা ওই মূর্তিগুলোর সামনে অনেক রকম বিভিন্ন ধরনের মুখরোচক খাবারগুলো রেখে দিয়ে আসতো যেন তাদের রব এই খাবারগুলো খেতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুটার হাতে নিয়ে দেব মন্দিরে ঢুকলেন মূর্তিগুলোকে ভাঙার জন্য, ঢুকার পরে দেখলেন মূর্তিগুলোর সামনে অনেক মুখরোচক খাবার রাখা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলোকে জিজ্ঞাসা করতেছেন, কি রে তোমরা এই খাবারগুলো খাও না কেন? হ্যাঁ, তোমাদের কি হয়েছে? এই খাবারগুলো খাচ্ছ না কেন? এত ভালো ভালো দামি দামি খাবার, ফল ফ্রুট তোমাদের সামনে রাখা আছে, তোমরা খাচ্ছ না কেন? চিকেন রাখা আছে, মাটন রাখা আছে, বিফ রাখা আছে, খাসি, গরু, মুরগ, অনেক ধরনের খাবার রাখা আছে, তোমরা খাচ্ছ না কেন? কি হয়েছে তোমাদের? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে জিজ্ঞাসা করতেছেন। কিন্তু ওই মূর্তি তো কথা বলে না, ওই মূর্তি তো কথা বলতে পারে না, কারণ মাটি দিয়ে তৈরি করা মূর্তি কখনো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার মূর্তিকে বলতেছেন, এই তোমরা খাচ্ছ না কেন? তোমাদের সামনে এত ভালো ভালো খাবার রাখা আছে, তোমরা কেন খাচ্ছ না? ইব্রাহিম আলাইহিস সালামের কথার কোনো জবাব দিচ্ছে না, প্রশ্নের কোনো উত্তর দিচ্ছে না।